সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা 6 থেকে শুরু করব। আমাদের গত পর্বের পরে আজকে আমরা 6 থেকে আলোচনা করব। এখানে আমাদের কিছু ম্যাথ প্রমাণ আছে, তো এই প্রমাণগুলো আমরা করব। আজকে আমাদের টপিক হলো ত্রিকোণমিতির। এখানে 6 থেকে 8 পর্যন্ত আমাদের বেশ কিছু ম্যাথ আছে, ক খ এগুলো করব আমরা। তো চলো শুরু করা যাক। এখানে আমাদের 6 এর নাম্বার অর্থাৎ ক নাম্বারটা এখানে দেওয়া আছে 1 ডিভাইডেড sec স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড cosec স্কয়ার a। তো এখান থেকে আমরা এই sec স্কয়ার a এটা সমান সমান লিখতে পারি হচ্ছে 1 বাই cos স্কয়ার a, অর্থাৎ একটা আরেকটার বিপরীত। আর cosec স্কয়ার a এটা সমান লিখতে পারি হলো 1 ডিভাইডেড sin স্কয়ার a। তো sec স্কয়ার a এটার পরিবর্তে আমরা এটা বসাই দিব, প্লাস 1 ডিভাইডেড কোসেক এটার পরিবর্তে আমরা বসাবো হচ্ছে 1 ডিভাইডেড sin স্কয়ার a। তো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে cosটা উপরে চলে যাবে, আমরা যদি ভাগ চিহ্নটা তুলে দেই, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটা সমান সমান হবে 1। এটা আমাদের অ্যান্সার। এখন আমরা 2 নাম্বারটা দেখব। 2 নাম্বারটাও সিমিলার অঙ্ক। এইটা সমান দেওয়া আছে হলো cos স্কয়ার a 1 বাই cos স্কয়ার a মাইনাস 1 বাই cot স্কয়ার a। তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তো সিমিলারলি আমরা cos স্কয়ার a সমান আমরা লিখতে পারবো 1 বাই sec স্কয়ার a, আর cot স্কয়ার a সমান সমান লিখতে পারবো 1 বাই tan স্কয়ার a। cos মানে হলো 1 বাই, এটা জাস্ট বসাবো sec স্কয়ার a মাইনাস 1 বাই cot মানে হবে 1 বাই tan স্কয়ার a। তাহলে সেকটা উপরে যাবে, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a এটা সমান 1। কেন 1? আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটা সমান 1, সেই জন্য এখানে a হচ্ছে এখানকার থিটা, এখানকার এর কাজ করতেছে হলো থিটা। খুবই সহজ, আমাদের জাস্ট মনে রাখতে হবে কোনটা কার বিপরীত। যদি এটা মনে রাখতে পারি তাহলে এই অঙ্কগুলো আমাদের খুব ইজি। নেক্সট ম্যাথ, এটা 1 বাই sin স্কয়ার a মাইনাস 1 বাই tan স্কয়ার a। তো sin স্কয়ার a এটা সমান লেখা যাবে 1 বাই cosec স্কয়ার a, আর tan স্কয়ার a এটা হলো 1 বাই cot স্কয়ার a। তো এখান থেকে আমরা 1 বাই cosec স্কয়ার a cot স্কয়ার a, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a এটা জাস্ট উপরে চলে যাবে। তো এটা সমান হবে 1 cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a এটা ইকুয়াল টু 1। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান লিখতে পারি 1। এটা আমাদের প্রমাণিত। এখানে যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, sin a ডিভাইডেড cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sec a। তো এখান থেকে আমরা এই sin এ থাকলো, আর cosec এটাকে লিখতে পারি হচ্ছে 1 বাই sin a,
আবার sec a এটাকে লিখতে পারি হচ্ছে 1/cos a। তাহলে cosec এটাকে ভেঙে দাও, তাহলে এখানে হবে 1/sin a প্লাস cos a। sec এটাকে ভেঙে দাও, 1/cos a। তো এটা উপরে চলে যাবে ভাগের নিয়ম অনুসারে, তাহলে এখানে হবে হলো sin a, আর আগে থেকে একটা sin a ছিল, প্লাস cos a, আগে থেকে একটা cos a ছিল। তো এই দুইটা মিলে আমাদের একটা হবে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এটা সমান সমান হবে 1। এটা আমাদের প্রমাণিত। আমাদের বলছিল 1 প্রমাণ করো, সো আমরা 1 প্রমাণ করলাম। এইখানে দেখো sec a বাই cos a মাইনাস tan a বাই cot a, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখান থেকে আমরা cos a এটা সমান সমান লিখতে পারবো 1/sec a, cot a এটা সমান সমান 1/tan a। sec a থাকলো, cos a মানে হবে 1/sec a, tan a থাকলো, cot a মানে হলো 1/tan a। তো এই সেকটা উপরে যায় sec স্কয়ার হয়ে যাবে, আর ট্যানটা উপরে যায় tan স্কয়ার হয়ে যাবে। তো আমরা কি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এগুলো কিন্তু আমি প্রমাণ দেখিয়ে আসছি প্রথম ভিডিওতে। তো এখান থেকে এটা আমাদের প্রমাণিত। এটা কিভাবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, এটার প্রমাণ কিন্তু আমি দেখিয়ে আসছি। এখানে দেখো আমাদের কি বলছে, 1 প্লাস সাইন স্কয়ার থিটা ডিভাইডেড 1 প্লাস কোসেক স্কয়ার থিটা। তো এখান থেকে আমাদের লেফট হ্যান্ড সাইড হলো, এটা সমান 1 প্রমাণ করতে হবে, 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কোসেক স্কয়ার a। তো এখান থেকে আমরা 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার এটা থাকলো, আর প্লাস 1 ডিভাইডেড এই কোসেকটাকে আমরা ভেঙে দিব, কোসেক মানে হলো 1/sin স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। তো 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড sin square a plus 1 divided by sin square a। তো এখান থেকে এটা থাকলো 1 ডিভাইডেড 1 প্লাস sin square a প্লাস এই সাইনটা উপরে চলে যাবে, তাহলে উপরে হবে হলো sin square a প্লাস নিচে থাকবে হচ্ছে sin square a প্লাস 1। তো এটা কিভাবে উপরে চলে যায় অনেকের প্রশ্ন থাকতে পারে। আমাদের যদি 1 ডিভাইডেড 1 প্লাস এক্স থাকে, আমরা এই ভাগ চিহ্নটাকে তুলে দিব। তো ভাগ চিহ্নটাকে তুলে দিলে গুণ হয়ে যাবে, গুণ করলাম, তাহলে আর এই নিচে যেটা থাকবে, এর নিচে যেটা থাকবে এটা উল্টে যাবে, অর্থাৎ এক্স হবে উপরে আর 1 হবে নিচে। আগে কি ছিল, আগে 1 ছিল উপরে আর এক্স ছিল নিচে, এখন এক্স হবে উপরে আর 1 হবে নিচে। তো এটা সমান সমান 1 লিখতে পারি। তো এখানে আমাদের ওই শর্ত অনুযায়ী এই সাইন স্কয়ারটা উপরে চলে গেছে, 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস সাইন স্কয়ার a 1 প্লাস সাইন স্কয়ার a। তো এখান থেকে আমরা সাইন স্কয়ার এটা কমন নিতে পারি, লসাগু নিতে পারি।
তাহলে আমরা লসাগু করলে এখানে হবে 1 আর এখানে হবে হলো sin স্কয়ার a। এটা আর এটা কাটবে, থাকবে 1। এটাই প্রমাণিত। आठ नंबर tan a divided 1 minus cot a plus cot a tan a, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে এখান থেকে আমরা সবগুলো ভেঙে দিব। tan মানে হলো sin a by cos a, 1 minus cot a মানে হলো cos a by sin a plus cos a by sin a, 1 minus sin a by cos a, জাস্ট আমরা ভেঙে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমাদের নিচে যদি লসাগু করি তাহলে হবে হলো sin a, এখানে হবে sin a মাইনাস cos a, আর উপরে হবে হচ্ছে sin a divided by cos a প্লাস এটা হলো cos a মাইনাস sin a, জাস্ট লসাগু করছি, এই 1 এর সাথে গুণ হবে আর এখানে হবে sin a। আশা করি লসাগু তোমরা পারো। cos a divided by sin a। তো নেক্সট আমরা এই ভাগ চিহ্নটাকে তুলে দিব। এই ভাগ চিহ্নটাকে তুলে দিলে নিচের টার্মটা উল্টে যাবে। তো এখানে হবে হচ্ছে sin a by cos a, গুণ চিহ্ন হলো, আর এই sin এটা উপরে যাবে divided by sin a minus cos a plus cos a by sin a, উপরে যাবে হলো cos a, নিচে হবে হলো cos a minus sin a। এটা হলো আমাদের সর্বশেষ। তো এখানে sin এই দুটো মিলে হবে sin স্কয়ার, আর এখানে হবে হলো cos a sin a minus cos a প্লাস এখানে হবে হলো cos স্কয়ার a, এখানে থাকবে হলো sin a। তো এখান থেকে আমরা দেখো এখানে আমরা মাইনাসটা কমন নিব। মাইনাসটা কমন নিলে আমাদের এখানে cos এর আগে যাবে মাইনাস, তাহলে এখানে sin এর আগে হবে প্লাস sin a minus cos a। এই যে এইটা আর এইটা সমান করার জন্য আমরা মাইনাসটা কমন নিলাম। তো এই মাইনাস কমন নিয়ে এটার সাথে যদি গুণ করে দেই প্লাসে মাইনাসে আমাদের হবে মাইনাস। তো এখান থেকে আমরা যেটা পাবো লসাগু করলে cos a sin a minus cos a। তো এখান থেকে cos a কাটবে, এখানে sin a কাটবে, শুধু sin থাকবে, এই sin এর সাথে sin স্কয়ারের গুণ হবে, তাহলে এখানে হবে হলো sin কিউব a minus cos কিউব a। তো এখান থেকে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউব, এটা সূত্র হচ্ছে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা এখানে বসাবো। তাহলে a মাইনাস b, তাহলে sin a মাইনাস sin b a স্কয়ার মানে হলো sin স্কয়ার b না আসলে a প্লাস
cos স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে cos a sin a আর sin a মাইনাস cos a। জাস্ট আমরা সূত্রটা বসালাম। তো এখান থেকে এটা কাটবে আর এটা কাটবে, উপরে হবে হচ্ছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস sin ইনটু cos a, নিচে থাকবে হচ্ছে cos a sin a। তো এখান থেকে আমরা এই টার্মটা হবে 1 sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এটা হবে 1 প্লাস sin a cos a, তো 1 ডিভাইডেড 1 প্লাস cos a sin a প্লাস এখানে হবে হচ্ছে sin a cos a sin a, এটা কেটে যাবে। তো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 1 ডিভাইডেড cos a মানে হলো sec a, 1 ডিভাইডেড sin a মানে হলো cosec a প্লাস 1। এটা আমাদের প্রমাণিত। তো এটা অনেকটা বড় ম্যাথ ছিল, আমরা জাস্ট ভেঙে দিয়ে ক্যালকুলেশন করলাম। tan cot tan এগুলো সবগুলো ভেঙে দিয়ে আমরা জাস্ট ক্যালকুলেশন করেছি এবং সর্বশেষে a কিউব মাইনাস b কিউবের সূত্র বসিয়েছি, আমাদের প্রমাণ চলে আসছে। পরের ম্যাথ, আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a 1 ডিভাইডেড 1 প্লাস cot স্কয়ার a। তো এখানে 1 প্লাস tan স্কয়ার এটা থাকলো, এখানে 1 প্লাস 1 বাই tan স্কয়ার। এটা কিভাবে লিখলাম, cot a মানে হলো 1 বাই tan a। তো এখান থেকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড tan স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড tan স্কয়ার a। তো এখানে আমরা 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a প্লাস tan স্কয়ার এটা উপরে যাবে 1 প্লাস tan স্কয়ার a। তো এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস, জাস্ট আমরা লসাগু করছি, এটা এই দুটো লসাগু হলো 1 প্লাস tan স্কয়ার a আর এখানে হবে 1 প্লাস tan স্কয়ার a। এটাকে ভাগ করলাম এটা দিয়ে, সেই ভাগফলটা এই 1 এর সাথে গুণন, তার মানে 1 দিয়ে গুণন। আবার এটাকে ভাগ করলাম এটার সাথে, ভাগ করার পরে এইটার সাথে এটা গুণন, তাহলে tan স্কয়ার a, তার মানে 1 হবে। 1 দিয়ে আবার উপরেরটাকে গুণন, তাহলে আমাদের 1 হবে। এটা জাস্ট আমাদের লসাগুর বেসিক রুল। এটা আর এটা কাটবে, এখানে হবে 1। এটা আমাদের প্রমাণিত। তো আজকে আমাদের এরই মধ্যে দিয়েই শেষ হয়ে গেল আজকের ক্লাস। আমরা 8 নাম্বার পর্যন্ত করলাম, বইয়ের 8 নাম্বার পর্যন্ত। তোমরা এগুলো একটু বই খুলে এগুলো মিলাই নিবা, এগুলো নিজেরা করার চেষ্টা করবা। আমি এখানে বেসিক কিছু রুলস ব্যবহার করে এই অঙ্কগুলো করার চেষ্টা করেছি। তোমরা একটু বই খুলে নিজেদের করার চেষ্টা করবে। ভিডিওটা 2 থেকে 3 বার দেখবে, 2 থেকে 3 বার দেখার পরে এই অঙ্কগুলো করবে, তাহলে ইনশাআল্লাহ বেসিক সব ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে কঠিন লাগতে পারে, পরে সহজ হয়ে যাবে।